নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। অনিবার্য কারণবশত গতকাল ভিডিও আপলোড করা সম্ভব হয়নি, তার জন্য ক্ষমাপ্রার্থী। আজকের যে বিষয়টা নিয়ে বিশ্লেষণা করব সেটা সত্যিই ঘেটে ঘ পরিস্থিতি। মানে এটা নিয়ে বলার আগে আমি যখন বিষয়টা নিয়ে রিসার্চ ওয়ার্ক করা শুরু করলাম এবং বিভিন্ন বই ঘেটে যখন তথ্য একত্রিত করতে শুরু করলাম, ঘেটে ঘ পরিস্থিতি বটে। ওয়াকফ জানিয়ে রাজ্য রাষ্ট্র উত্তাল। গত 4 এপ্রিল প্রায় ভোর রাত 2টোর একটু বেশি সময়ে ভারতের আইনসভার 2 কক্ষে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, তাতে ওয়াকফ সংশোধনী বিল, যা নতুন নামকরণ হয়েছে উমিদ, সেটি পাশ হয় এবং আইন হিসেবে কার্যকরী হয়। এখন এই ওয়াকফ সম্বন্ধে দেশ যে উত্তাল, যে ছেলেটি সেদিন বাস থেকে সনাতন ধর্মের ধ্বজ প্রশাসনের সামনে দাঁড়িয়ে খোলা করিয়েছিলেন, বা এই গত কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘটে যাওয়া মুয়াজ্জিম এবং বুদ্ধিজীবী সম্মেলন শেষ হওয়ার পর ফুরফুরা শরীফের পীরজাদা তাওহা সিদ্দিকী উনি যে মন্তব্য করলেন, বাপ দাদা সম্পত্তি ওয়াকফ আমাদের, কিংবা শামসেরগঞ্জ, ধুলিয়ান, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিস্তীর্ণ এলাকায়, অথবা এই পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপদানি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাপদানি এলাকাতেও যেভাবে অশান্তির আবহ যারা করলেন, তারা ওয়াকফ সম্বন্ধে কতটুকু জানেন একটা প্রশ্নচিহ্ন অবশ্যই রয়েছে। এদেরকে একত্রিত করছেন কারা? ইসলাম সম্প্রদায়ের একটা মাথা। ইসলাম সম্প্রদায়ের এই যে মানে মুসলমানদের মধ্যে বেশিরভাগটাই কিন্তু অশিক্ষিতর হার সব থেকে বেশি। দারিদ্র সীমার নিচেও বসবাসকারী এই সম্প্রদায়ের মানুষ অত্যন্তই বেশি। এবার এদেরকে এই ধরুন সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই ধরনের যে পলিটিশিয়ান, রাজনৈতিক নেতা, তারা রাজনীতির ক্ষেত্রে, কিন্তু তাদের ক্ষেত্রে তাদের একটা আলাদা পরিসর রয়েছে। তারা কিছু সিনিয়র পাওয়ারফুল ইসলাম সম্প্রদায়েরই লোকজন, যারা এই ওয়াকফ সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, তারা ডাক দিচ্ছেন যারা ওয়াকিবহাল নন, অশিক্ষিত, মানে অশিক্ষিত ইন দ্য সেন্সে অপমান করার জন্য বলছি না, শিক্ষার হার যাদের কম, সেই শ্রেণীটাকে ডাক দিচ্ছে আন্দোলনে উত্তাল হওয়ার জন্য। কারণ তারা তো জানে না ওয়াকফ কি জিনিস, তারা জানে না। তাদেরকে যা বোঝানো হচ্ছে তারা সেটাই বুঝছে। ওয়াকফ বিষয়টা নিয়ে আমি যখন কাল পুরোপুরি গভীরে জানতে শুরু করলাম, তো তখন আমার তো মাথায় হাত, যে এই যে ইসলাম সম্প্রদায় সবাই ওয়াকফ 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 করছে, যে পদ্ধতিতে ওয়াকফ দান হিসেবে স্বীকৃতি ঘোষণা করা হচ্ছে, সেটি সম্পূর্ণ অ-ইসলামিক, একদম সম্পূর্ণই অ-ইসলামিক। ইসলাম ধর্ম, পবিত্র কুরআন শরীফ বা প্রফেট হজরত মুহাম্মদ হোক, প্রফেট হজরত ইব্রাহিম হোক, কিংবা প্রফেট হজরত ইসমাইল হোক, এদের যে নিয়ম নীতি, তার বিরুদ্ধাচরণ করে এই ওয়াকফ ঘোষণা হচ্ছে। ধর্ম মানে হচ্ছে যা কিছু আমরা ধারণ করি, ধৃ ধাতু থেকে এই ধর্ম এসেছে, যা কিছু আমরা ধারণ করি তাই হচ্ছে ধর্ম। এই ধর্ম ধারণ করতে গেলে সেই ধারক এবং বাহকদের কিছু নীতি নির্দেশ অনুসরণ করতে হয়।
সেই নীতি নির্দেশনামা যাতে লিপিবদ্ধ থাকে সেইটির নাম হচ্ছে ধর্মগ্রন্থ। তো নীতি নির্দেশের বিরুদ্ধে গিয়ে ওয়াকফকে এতদিন ধরে, বলা চলে ভারতবর্ষে ওয়াকফ শুরু 1192 খ্রিস্টাব্দে, আসছি পরবর্তীতে সে প্রসঙ্গে, এই ওয়াকফ চলছে। এবং এই ওয়াকফ থেকে প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক নেতা, সে চন্দ্রবাবু নাইডু হোক, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে হোক, তৃণমূলের ফিরহাদ হাকিম হোক, বিজেপিরও অনেকে রয়েছেন, প্রত্যেকে সুযোগ সুবিধা নিয়ে রীতিমতো এই যে ওয়াকফের যে জমি তাতে বেশ চমকভাবে জাঁকিয়ে বসেছে। চলুন একবার ফিরে দেখা যাক ওয়াকফ জিনিসটা কি। খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ প্রায় 2000 বছর আগে হযরত প্রফেট ইব্রাহিম এবং হযরত প্রফেট ইসমাইল এরা নিজেদের পরিশ্রমে মক্কায় সেখানকার স্থানীয় পাথর দিয়ে প্রথম যে ওয়াকফ সম্পত্তি তৈরি করলেন সেটির নাম হচ্ছে মক্কার শরীফ, কাবা শরীফ, মক্কা শরীফ, যেখানে হজ করতে যান প্রতি বছর বহু ইসলাম ধর্মের মানুষজন। তাদের উদ্দেশ্যই ছিল, তারা বানিয়েছিলেন কেন, হযরত প্রফেট ইসমাইল আর হযরত প্রফেট ইব্রাহিম বানিয়েছিলেন এই উদ্দেশ্যে যাতে যুগ যুগ ধরে মানুষ সেখানে গিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইবাদত করতে পারে। এই ছিল। ওয়াকফ শব্দটি আরবি শব্দ, ওয়াকফ খা বা ওয়াকফ, যদিও সে সময়তে এই ওয়াকফ শব্দটা উচ্চারণ হতো না। সে সময় ওই আরব অঞ্চলে সদগায়ে জরিয়া এইটি উচ্চারণ হতো। ওয়াকফ এই শব্দটা পার্টিকুলারলি যদি উচ্চারিত হয়ে থাকে সেটি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহ তিনি উচ্চারণ করেছিলেন। যখন দ্বিতীয় খলিফা হযরত উমর তার খায়বারের জমিটিকে মহৎ কোন কাজে লাগাতে পারবেন সেই নিয়ে ভীষণ চিন্তিত, উদ্বিগ্ন, তখন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহ তাকে বলেছিলেন সাদগায়ে জায়গির, আল্লাহ তাআলার নামে সাদগায়ে জায়গির করে দিতে, ওয়াকফ করে দিতে। সেই থেকে শুরু ওয়াকফ। ভালো উদ্দেশ্য। ইভেন শুধু তাই নয়, 1327 খ্রিস্টাব্দে পরিভ্রমণকারী ইবন বতুতা, মানে ইসলাম তো পবিত্র ধর্ম, এত শান্তির ধর্ম, প্রতিটি ধর্মই কিন্তু পবিত্র এবং শান্তির, এবং প্রতিটি ধর্মে, আপনি খ্রিস্ট ধর্ম বলুন বা আমরা ইসলাম নিয়ে আলোচনা করছি, ইসলামে হোক, আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে হোক, তো প্রতিটি ধর্মেই কিন্তু বলা হয়েছে দান যেটা পাচ্ছি সেটা জনহিত করে যাতে ব্যবহৃত হয়। আদতে সেটি আজকে কোথাওই হয় না। প্রদীপের শিখা যখন যেখানে যত বড় হয়, আধার তার তলায় ততটাই গাঢ় হয়। মহৎ উদ্দেশ্য নিয়ে যে কোনো কাজ শুরু হলে দীর্ঘায়িত পথ চলতে চলতে সেই উদ্দেশ্য আর কখনোই মহৎ থাকতে পারে না, সেটি দুর্নীতিগ্রস্ত হয়েই পড়ে, হতেই হবে, 0.1% হলেও হবে। তো যেটা বলছিলাম যে ইসলাম এত পবিত্র, তো এই ওয়াকফের উদ্দেশ্যটা আরো পবিত্র। ভাবা যায় 1327 খ্রিস্টাব্দে পরিভ্রমণকারী ইভান বতুতা সিরিয়ার ড্যামেস্কাস শহরে যখন উনি পরিভ্রমণ করছেন, তো তখন ওই পার্সিলিয়ান প্লেট, তখনকার দিনে ভীষণ মহামূল্যবান প্লেট, পার্সিলিয়ান প্লেট, তো কোনো কারণে ওয়েটারের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। তো তার দাম হোটেল কর্তৃপক্ষ কার থেকে নেবে? ওই ওয়েটারের স্যালারির থেকেই নেবে। ইভান বতুতা 1327 খ্রিস্টাব্দে একটি ওয়াকফ চালু করলেন। বলা হলো কি, মিশর, এই সিরিয়ার ওই সিরিয়ার ডেমেস্কাস শহরের
আভিজাত কোনো হোটেলের ওয়েটারের হাত থেকে ওই মূল্যবান পার্সেলিয়ান প্লেট যদি পড়ে ভেঙে যায়, তাহলে ওয়াক অফ ফান্ড থেকে সেই টাকা নিয়ে কর্তৃপক্ষকে ওই প্লেটের দাম স্বরূপ হিসেবে দেওয়া হবে, ওই ওয়েটারের স্যালারি থেকে কাটা যাবে না। ভাবুন কি মহৎ উদ্দেশ্য। প্লেট পড়ে ভাঙতেই পারে, আমাদের এখানে কি হবে, আমি হোটেলে কাজ করছি, আমার হাত থেকে একটা প্লেট ভেঙে গেল, কাপ ভেঙে গেল, তো আমার স্যালারি থেকেই কাটবে না, সেটা কিন্তু কোনো সনাতন মন্দিরের ফান্ড থেকে আসবে না। এখানে কিন্তু ইভান বতুতা 1327 খ্রিস্টাব্দে এইটি শুরু করছেন, বলছে যে ওই মূল্যবান প্লেট ভাঙলে তার দামটা ওয়াক অফ ফান্ড থেকে ওই টাকা বার করে কর্তৃপক্ষকে দেওয়া হবে। এ বিশাল মানে বিশাল উদারতা, মহান মহান উদারতা, ভাবার বাইরে। আজকে যখন রাজনীতি নিয়ে ওয়াকফকে নিয়ে এত কলুষিত করা হচ্ছে, ওয়াকফের আসল উদ্দেশ্য হচ্ছে জনহিতকর কাজ, দারিদ্রদের কাজ, যা মুসলিমদের মধ্যে, ইসলাম সম্প্রদায়ের মধ্যে দারিদ্র হিতের কোনো কল্যাণ করা হয়নি এই ওয়াকফ নিয়ে। আসছি পরবর্তী প্রসঙ্গতে আসছি। ভারতবর্ষ তো হিন্দুস্থান, হিন্দ নদীর তীরে, সিন্ধ নদীকে পার্সিরা হ উচ্চারণ করতো, সিন্ধুর অপ উচ্চারিত বা ভুল উচ্চারিত হচ্ছে হিন্দুস্থান, হিন্দুস্তান। তো আমরা সকলেই হিন্দ, সে জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, ঈসাই হতে পারে, মুসলিম হতে পারে, হিন্দুস্থানের হিন্দ হ্যাঁ হাম। আগে তো লোকাল ট্রেনের গায়েও লেখা থাকতো বতন হে হিন্দ হে হাম, বতন হে হিন্দোস্তা হামারা। তো এখন তো হিন্দুর ডেসক্রিপশন বদলে গেছে। যাই হোক, তো ভারতের সনাতনীদের প্রভাব তো বহু পুরনো। ভারতে কিন্তু ওয়াকফ বরাবর থেকে ছিল না, কারণ এটা ছিল আরব, ওই মিডল ইস্ট, ওই দিককার সংস্কৃতি বা সভ্যতা। তো ভারতবর্ষে যখন মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান পরাজিত করে তার বিষয় আশয় সম্পত্তি, সমস্ত এন্টায়ার রাজ সম্পত্তি ওয়াকফ ঘোষিত করলো, তখন থেকে শুরু হলো ভারতবর্ষে ওয়াকফ ঘোষণা করা বা ওয়াকফের জমি দখল নেওয়া। কিন্তু মাফ করবেন, কিন্তু কোরআন শরীফ অথবা পুরনো আদি যে হাদিসগুলো রয়েছে, সেখানে কোথাও জবরদখল করা জমি ওয়াকফ ঘোষণা করা যাবে এমনটা কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। ওপরে একটি ছবি আসছে, আপনারা দেখতে পাবেন যে গতকাল আমি এই নিয়ে কোরআন শরীফও খুলে পড়েছি এবং বিভিন্ন বিষয় নিয়েও পড়াশোনা করেছি। এবং শুধু তাই নয়, কোরআন শরীফের দ্বিতীয় অধ্যায় আল বাকরার 127 নম্বর অধ্যায়ে উল্লেখ পাওয়া যায় যে এই মক্কার যে কাবা শরীফ, সেইটি প্রথম ওয়াকফ সম্পত্তি। এবং কোরআন শরীফের ডিটেলস কি কি নিয়ম রয়েছে ওয়াকফের ক্ষেত্রে, যা লেখা রয়েছে, যার একটিও আজ অব্দি মানা হয়নি শুরুর থেকে। 1192 খ্রিস্টাব্দে জবরদখল করা জমি, ওই পৃথ্বীরাজ চৌহানের সম্পত্তি, রাজ সম্পত্তি, ওয়াকফ ঘোষণা করা হলো, যা অ-ইসলামিক, ইসলামে মানে কোরআন শরীফে মেনশন করা রয়েছে যে ওয়াকফ সম্পত্তি, ইভেন এটা তো প্রফেট, হযরত প্রফেট মুহাম্মদ, হযরত প্রফেট ইব্রাহিম, হযরত প্রফেট ইসমাইল, এরা তো তৈরি করে দিয়ে গেছেন এই নিয়মগুলো। এইদের নিয়ম ফলো হলো না কেন? এর ব্যর্থতা কার? ওয়াকফ বোর্ডের? এর ব্যর্থতা কার? ইসলাম ধর্মের ইমাম সাহেব যারা রয়েছেন তাদের? এই ব্যর্থতা ইসলামের যারা বিজ্ঞ পণ্ডিত রয়েছেন তাদের? তো ওয়াকফের যে মূল বলা যে কতগুলো নিয়ম ছিল, সেই নিয়মগুলোতেই এখন ওয়াকফ চলছে। সেখানে পরিষ্কার মেনশন ছিল, হারাম হয় এরকম কোনো কাজের সাথে ওয়াকফের জমি বা ওয়াকফের সম্পত্তি লেনদেন করা যাবে না, লিজ দেওয়া যাবে না, নেওয়াও যাবে না। আসছি পরবর্তীতে কি কি, কেন ব্যর্থ, কেন সরকার ওয়াকফের এই ভেতরে ঢুকতে পারলো, গলতটা কাদের ছিল, শুরুটা কারা করলো। ভারতের ওয়াকফ তো বলেই দিলাম যে 1192 খ্রিস্টাব্দে শুরু হলো, তার আগে ভারতবর্ষে ওয়াকফ নীতি ছিল না। এবার যখন দিল্লিতে মানে
বেশ কিছু ইউটিউব ভিডিও বা অনেকেই এই তথ্যটা বলছেন যে দিল্লিতে ওয়াকফের করাল গ্রাস। আমি রিসেন্টলি আমার ফেসবুকে দেখছিলাম একটা বই, স্বপ্নাও বলে লেখা ছিল ওয়াকফের করাল গ্রাসে ভারতবর্ষ, দিল্লি, এরকম। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। দিল্লিতে যেহেতু মোগলদের বসবাস ছিল, সেজন্য সেখানে ওয়াকফ সম্পত্তি থাকবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আজকের যে চাঁদনি চক বা এই লালকেল্লা, এইগুলো তো তখনকার নামই ছিল শাহজাহানাবাদ। আবাদ মানে বসতি, শাহজাহানের এলাকার বসতি যেখানে, সেই নাম শাহজাহানাবাদ। সেখানটাতে তো ওয়াকফ সম্পত্তি হবে, এটা অস্বাভাবিক তো কিছু নয়। জামা মসজিদ যেখানটাতে, তো সেখানটাতে ওয়াকফ সম্পত্তি হবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়, এটা তো হবেই। দিল্লিতে প্রায় ৭৭, আমি তর্কের ক্ষেত্রে ৭৫% যদি ধরি, হ্যাঁ ৭৫%ই ওয়াকফ সম্পত্তি। ব্রিটিশরা যখন ভারতবর্ষে ঢুকছে তখন মোগলদের অবস্থা অত্যন্ত কঠিন। ব্রিটিশরা কখনোই চায়নি যে ভারতবর্ষে ধর্মের মধ্যে ওরা ইন্টারফেয়ার করুক শুরুর দিকে, কিন্তু শেষ পর্যন্ত ধর্মের মধ্যে ব্রিটিশরা ঢুকে অশান্তিটা লাগিয়েছিলই, যেটা 1857 সালে শুরু করেছিল, এবং যেটার জন্য বিদ্রোহী হয়েছিলেন মঙ্গল পাণ্ডে। শুকর এবং গরুর চর্বি দেওয়া কার্তুজ, সেই শুরু হিন্দু মুসলমানের বিভাজনের শুরুটা 1857 সাল। দেন কোনো একটা কারণে ব্রিটিশ আদালতে এই ওয়াকফ ইস্যু নিয়ে, ওয়াকফের ফ্যামিলি ওয়াকফ, দেখুন ধীরে ধীরে আসছে। ওয়াকফ শুরু হলো একটা মহৎ উদ্দেশ্যে, যেখানে বলা হয়েছিল ওয়াকফ যারা দেখভাল করবে, মতোয়াল্লি বা ম্যানেজার, তারাও মানে সে ওই মালি টাইপের, সে শুধু দেখভালই করবে, তারাও কিন্তু ওয়াকফ সম্পত্তির একটা টাকা রাখতে পারবে না। ফ্যামিলি তো অনেক দূরের ব্যাপার, কিন্তু আস্তে আস্তে অপভ্রংশ, ওই মহৎ কাজ শুরু হলে, দীর্ঘায়িত হতে থাকলে সেটা দুর্নীতিগ্রস্ত হবে। আস্তে আস্তে অপভ্রংশ হতে 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 এটাতে ওয়াকফ ফ্যামিলি একটা চালু হলো। ওয়াকফে অলাত মানে উত্তরাধিকার সূত্রে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফের তো প্রচুর পার্ট, ভারতবর্ষের 3 নম্বর জমির মালিক তারা। প্রথমে রয়েছে আর্ম ফোর্স, দ্বিতীয়ত রয়েছে ভারতীয় রেল, 3 নম্বর হচ্ছে ভারতীয় ওয়াকফ বোর্ড। এদের যে জমিগুলো রয়েছে, সেই জমি দিয়ে এগ্রিকালচার মানে চাষবাস হয়, জমি লিজে দেওয়া হয়, সরকারকে লিজে দেওয়া হয়। হ্যাঁ, তো সেখান থেকে একটা টাকা আসে, তো সেই টাকাটা ওয়াকফের যে ফান্ড, সেই ফান্ডে ঢোকে, এবং কথা হচ্ছে সেই টাকাটা দিয়ে জনহিতকর কল্যাণে কাজ করা হবে। ওয়াকফের হাতে যত সম্পত্তি রয়েছে, জমির যে জমি রয়েছে, 6 লক্ষ একর জমি 2006 সালে সাচ্চার কমিটি দিয়েছিল, এখন তো সেটা আরো বেড়ে যাবে। 6 লক্ষ একর জমি ওয়াকফ মানে বোর্ডের কাছে থাকলেও, ওয়াকফ বোর্ডটা কাদের? ইসলাম মুসলমানদের। এই মুসলমানদের মধ্যে যে দারিদ্র সীমা যত পার্সেন্ট রয়েছে, মানে গরিবই এতটা রয়েছে, তাদের কাছে কিন্তু জমি নেই। অদ্ভুত ব্যাপার এটা। জমিটা আসছে ওয়াকফ বোর্ডের কাছে, প্রতি বছর বাড়ছে, কিন্তু মুসলিম দারিদ্র যে প্রতি বছর ডবলের থেকে ডবল বাড়ছে, তাদের অবস্থা কিন্তু করুণার থেকে করুণতর হচ্ছে। অথচ ওয়াকফ শুরুই হয়েছিল তাদের ভালোর জন্য, তাদের হিতের জন্য, জনহিতকর কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, দাতব্য কল্যাণের জন্য। একটাও হয়নি, একটা হয়নি। আসছি ভেতরে কি হয়েছিল, আসছি সেটা নিয়ে। আলোচনা শুনতে যদি ভালো লাগে, আলোচনা শুনতে যদি সহমত পোষণ করেন, ইন্টারেস্টেড লাগে, ইন্টারেস্টিং মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। ব্রিটিশ আদালতে এই ওয়াকফ অলাত নিয়ে কোনো একটা ঘটনা প্রসঙ্গে বছর 1.5-2 একটা কেস চলেছিল। সেটা ওই 1893, 1891 এরকম সময়তে। দেন 2রা ফেব্রুয়ারি 1894-তে ব্রিটিশ আদালত রায় দিল, না, অলাতে ওয়াকফ অবৈধ, বন্ধ হয়ে গেছিল। অলাতে ওয়াকফ বন্ধ হয়ে গেল তখন থেকে। আবার তাহলে শুরু হচ্ছে কি করে, আসছি। 1894 খ্রিস্টাব্দেই, ওই যেদিনকে এটা রায় ঘোষণা হলো, ঠিক সেই দিনকেই, ওই 2রা ফেব্রুয়ারি 1894, ব্রিটিশ সরকার জমি অধিগ্রহণ আইন আনলেন। এবং জমি অধিগ্রহণ আইনে এইটি বলা হলো যে ব্রিটিশ সরকার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকার জনহিতকর কল্যাণে, মানে পাবলিক প্রপার্টি মানে জনহিতকর কল্যাণে, পাবলিক সেক্টর মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রোড, রেলওয়ে, হোয়াট এভার, জনহিতকর কল্যাণে প্রগতির জন্য
ব্রিটিশ সরকার যে কোনো জমি যখন তখন দখলে নিতে পারবেন। সেটার মধ্যে কিন্তু এই ওয়াকফ সম্পত্তিও ঢুকলো। দিল্লির যে 75-77% যে ওয়াকফ সম্পত্তি, তো সেখানে তো এই যে সংসদ ভবন বা আরো যে আমাদের কেন্দ্র সরকারের ভবনগুলো রয়েছে, সংসদ ভবন রয়েছে, সিজিও কমপ্লেক্স রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, এই সবকিছুই ওয়াকফ সম্পত্তির মধ্যেই। সংসদ ভবন, এখন তো নতুন যে সেন্ট্রাল ভিস্তা হলো সেটাও ওয়াকফ সম্পত্তির মধ্যে। তো এটা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। ইভেন সংসদ ভবনের সামনেই যে মসজিদ রয়েছে সেটিও ওয়াকফ বোর্ডের মধ্যেই। তো জমি অধিগ্রহণ হলো, ব্রিটিশরা কিন্তু এই ওয়াকফ সম্পত্তি নিজেদের দখলে নিয়ে নিল। ইসলাম মত অনুযায়ী মানে এরা শুরু থেকেই এত এত মানে যখন শুরু হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বছর আগে, বা এই 634 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ, বা মানে ওই 1327 খ্রিস্টাব্দে ইবন বতুতা, এদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে কয়েক দফা দূরে সরে গেল 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি, পুরোপুরি অ ইসলামিক। তারপর তো শুরু হচ্ছেই অলাতে অকাফ, এই তো আস্তে আস্তে মানে অপভ্রংশ দুর্নীতি ঢুকছে। এই দুর্নীতি শুরু হলো মুসলমান লীগ থেকে। পরিষ্কার যেখানে বলা রয়েছে যে ওয়াকফ সম্পত্তি লিজ তো মানে দেওয়া যাবে না, আল্লাহ ওয়াকফ মানে আল্লাহর দান, আল্লাহর জন্যই সেটা করা হয়েছে। সেটাতে তুমি মুসলমানেরা সেটাতে চাইলে অন্য কোনো ধর্মের লোকও দান করতে পারবেন, কিন্তু সেটাতে ওই ইসলাম কেন্দ্রিকই স্থপতি হোক, মসজিদ হোক, এইগুলো রাখতে হবে। বা চাষবাসও যদি হয় সেটা দিয়ে জনহিতকর কল্যাণে রাখতে হবে। 1% 2.5% ওয়াকফ বোর্ড বা ওই ফান্ডকে দিতে হবে। কারণ ওই ফান্ডের থেকে ওই যে 1327 খ্রিস্টাব্দে ইভান বতুতা বললেন যে এরকম পার্সেলিয়ান প্লেট যদি ভেঙে যায় তাহলে স্টাফের স্যালারি থেকে নয়, ওই ওয়াকফ ফান্ড থেকে টাকা নিয়ে দিতে হবে। তো ওয়াকফ ফান্ডের এরকম অনেক জনহিতকর কল্যাণের জন্য অর্ডার দেওয়া ছিল, পাস্ট টেন্স দেওয়া ছিল, যা আজকে মেনটেন হয়নি, সেদিনও মেনটেন হতো না। তো জমি অধিগ্রহণ আইন হলো 1894 খ্রিস্টাব্দে, ব্রিটিশরা জবরদখল করলো। নিয়ে ব্রিটিশরা যখন কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত করছে দিল্লিতে 1911 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের ওই 10-12 তারিখ, ডিসেম্বর মাসের 12 তারিখই, 12ই ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লি, হ্যাঁ 12ই ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দ, কলকাতা থেকে দিল্লি ব্রিটিশরা রাজধানী স্থানান্তরিত করছে। যখন স্থানান্তরিত করছে, রাজধানী তো আর ফাঁকা মাঠে তাঁবু খাটিয়ে হবে না। রাজধানী মানে সেখানে সবকিছুই থাকবে, সংসদ ভবন থাকবে, কোর্ট থাকবে, এই সুপ্রিম কোর্ট সবই তো হলো। ও তো আর এমন নয় যে দিল্লির রামলীলা ময়দানে গিয়ে বসে পড়লাম আর রাজধানী হয়ে গেল। তো আমাকে তো স্থপতি করতে হবে। 1894-তে বলাই হয়েছিল জনহিতকর কল্যাণের জন্য স্থপতি নির্মাণ, স্কুল নির্মাণ, হোয়াট এভার যা কিছু হোক, ব্রিটিশ সরকার যে কোনো জমি দখলে নিতে পারবে, তাতে ওয়াকফ হলেও হবে। ওয়াকফের নিয়ম অনুযায়ী, ইসলামিক নিয়ম অনুযায়ী, কুরআন শরীফের নিয়ম অনুযায়ী ওয়াকফ সম্পত্তি কিন্তু বিক্রি করা যাবে না। ব্রিটিশ সরকার কিন্তু 1894 সালেই বলেছিল যে সরকার যে জমি দখল করবে জনহিতকর কল্যাণের জন্য, তাতে বাজার দরের যে দাম থাকবে তার থেকে দ্বিগুণ দাম সরকার তাকে দেবে ক্ষতিপূরণ হিসেবে। ওয়াকফের ইসলামিক নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ নেওয়া যাবে না, লিজ দেওয়া যাবে না, ক্ষতিপূরণ নেওয়া যাবে না। রাষ্ট্রের হিতের জন্য লিজ দেওয়া যেতে পারে, কিন্তু ক্ষতিপূরণ কিছু নেওয়া যাবে না। মুসলিম লীগ কি বললেন? মুসলিম লীগ সমঝোতা করলো ওখানে। মানে এদের শুরু থেকেই পলিটিক্যালি ভাবে এরা করাপ্ট। এগুলো কিন্তু এদের এই যারা বাস থেকে পতাকা টতাকা খুলছে, যারা শামসেরগঞ্জে মানে যা নয় তাই করছে, এরা কেউ জানে না, জানাবেও না। সিদ্দিকুল্লাহ চৌধুরী বা আরো যারা ইমাম মুয়াজ্জেম যারা রয়েছে কেউ জানাবে না। এরা মুসলিম লীগ ব্রিটিশ সরকারের কাছে, আমি পয়েন্ট নোট করেছি এখানে, সবটা তো মনে রাখা সম্ভব নয়, আর আমার কাছে টেলিপ্রম্পটারও নেই যে আমি টেলিপ্রম্পটারে লাগিয়ে, আমি সাধারণভাবে সাহসের সাথে সাহসিকতা বিশ্লেষণ করার জন্য এই উদ্যোগ শুরু করেছি। পয়েন্ট মনে রাখতে হবে, কারণ এগুলো সব সত্য, ইতিহাস নির্ভর। মুসলিম লীগ সমঝোতা করলো ব্রিটিশ সরকারের সাথে যে ওয়াকফকে আইনি স্বীকৃতি দিতে হবে। বলছে বেশ ঠিক আছে, আমরা এতে রাজি, আপনারা এখানে রাজধানী প্রতিষ্ঠা করুন, ওয়াকফ সম্পত্তির মধ্যে আপনারা ওই কনস্ট্রাকশন শুরু করুন, কিন্তু ওয়াকফকে ভারতবর্ষে আইনি স্বীকৃতি দিতে হবে। ব্রিটিশরা প্রথমে কিন্তু দিতে চায়নি আইনি স্বীকৃতি, কারণ তারা নিরপেক্ষ থাকতে চেয়েছিল।
পরবর্তীতে প্রেসারে মোহাম্মদ আলী জিন্নাহ, বিশেষত মোহাম্মদ আলী জিন্নাহর ভীষণ প্রেসার ছিলেন, উনি তো ব্যারিস্টার ছিল, কলা কৌশলীটা খুব ভালোই বুঝতো। তো 5ই আগস্ট 1923 ওয়াকফকে স্বীকৃতি দেওয়া হলো ভারতবর্ষে, আইনি স্বীকৃতি। এবং ওই সমঝোতাতে এটাও বলা হলো অলাতে অকাফ আবার চালু করতে হবে। দেখুন, ওয়ালাতে অকাফ ফেব্রুয়ারি মাসের ওই 2/2/1894 যেদিন জমি অধিগ্রহণ আইন হচ্ছে, তখনই কিন্তু ওইটা ব্রিটিশ আদালতে অবৈধ ঘোষণা হয়েছিল। এই ব্রিটিশ সরকার আবার বৈধ ঘোষণা করলো ওই অলাতে অকাফকে। শুধু তাই নয়, সেখানে এটা মেনশন করা হলো যে বেশ, অলাতে অকাফ যে শুরু হলো, তার থেকে উত্তরাধিকার মানে ওই ওয়াকাফের যে সম্পত্তি, সেই সম্পত্তি ধরুন আমি ওয়াকফ করলাম, এখন আমার উত্তরাধিকারও ওই ওয়াকফ সম্পত্তির থেকে চাষবাস হোক, যা হোক, লিজ দেওয়া হোক, তার যে ভাগ আসবে তার ভাগের থেকে আমার উত্তরাধিকারও পাবে টাকা। তখন ব্রিটিশ বললো যে বেশ ঠিক আছে, আমরাও তোমাদের 10% করে আমাদের রাজস্ব থেকে তোমাদের টাকা দেবো, যাতে তোমাদের ফান্ড পরিচালন সংস্থা, দারিদ্রতা দূরীকরণ, মাফ করবেন, দারিদ্রতা দূরীকরণ সব ঠিকঠাক হয়। ওয়াকফ বোর্ড কি বললো? ওয়াকফ বোর্ড বললো ঠিক আছে, ওলাতে ওয়াকফ থেকে 2.5% করে ওয়াকফ ফান্ডে রাখতে হবে ওয়াকফ পরিচালনার জন্য। যা হয়নি, হয় না, পরে বলছি কেন হয়নি। এবারে এইটাও তখন বলা হলো যে কেউ চাইলে, মানে অন্য কোনো ধর্মের চাইলে সেখানে ব্যক্তিগত অনুদান দিতে পারবে, যে কেউ চাইলেই কিন্তু ব্যক্তিগত অনুদান দিতে পারবে। কিন্তু এখন কি রটনা হয়, মুসলমানদের, অন্য কোনো ধর্মের লোক যদি মুসলমানকে দান দেয়, সেটা নাকি মুসলমানে কাজে লাগে না। সম্পূর্ণ বাজে কথা, সম্পূর্ণই বাজে কথা। আমি যদি মুসলমানকে কোনো দান দিই, মসজিদে গিয়ে কোনো দান দিই, সেটা মসজিদের কাজেই লাগাতে হবে, অন্য কোনো ওখানে হিন্দু মন্দির বা খ্রিস্টান মিশনারির কোনো কাজ করা যাবে না। এটা একদম মেনশনই করা রয়েছে। দান তো যে কেউ দিতে পারে। আমার মন্দিরে কালী পুজোয় কোনো মুসলমান যদি 10 টাকা দেয়, সেটা কি মন্দিরে লাগবে না? ওটা কি অন্য কোনো কাজে লাগবে? লাগবে না। তো একই ব্যাপার, সব ধর্মেরই একই ব্যাপার। ধর্মটাকে নিয়ে আমরা নিজেদের মতন করে নিজেদের নিয়ম কানুন তৈরি করছি। নিয়ম যারা বানালেন তাদের নিয়মটাকে আউট সরিয়ে রেখেছি। যেমন আমাদের ভারতীয় রাজনীতিতে সংবিধানটাকে আউট, ওটা কোনো প্রয়োজনের পড়ে না। ওটা ওই মুখে নিয়ে, হাতে নিয়ে, ওটা নিয়ে স্লোগান করা যায়, ওটা পাতাটা আর কেউ উল্টায় না, ওটার ভেতরে কি আছে সেটা আর কেউ দেখে না। তো নিয়ে দেশ স্বাধীন হলো, ব্রিটিশরা চলে গেলেন 1947 সাল। স্বাধীনতা নয়, লিজ, পরে আসবো অন্য কোনো এক প্রসঙ্গে, সাহসিকতা এটা আসবো। তো যাই হোক, স্বাধীনতা হলো। তো সেই সময়তে 1947 সালে যখন দেশ ভাগ হলো, অনেকেই ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলে গেছিলেন মুসলিমরা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, এইসব চত্বর থেকে অনেকে চলে গেছিলেন। আবার ওদিক থেকেও পাঞ্জাবি হিন্দুরা অনেকে এখানে এসেছিলেন। ফলত সেই সময়তে ওয়াকফ সম্পত্তি মানে একটা বিপন্ন পরিস্থিতি চালু হয়ে গেছিল। কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা কি, সেই নথিও ছিল না, ইভ্যাকিউ ল্যান্ড তৈরি হয়ে গেছিল। ফলত সেটা নিয়ে একটা ভীষণ সংঘাত তৈরি হলো ওয়াকফ বোর্ডের সাথে তৎকালীন ভারত সরকারের। তৎকালীন নেহেরুজি বললেন মাইনরিটি ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। কাগজপত্র, বৈধ কাগজপত্র ছিল না সে সময়তে। বিস্তীর্ণ ওই ইভ্যাকিউ যে ল্যান্ডগুলো তৈরি হলো, যেখানে এসে রিফিউজিরা থাকতে শুরু করলো, সেটাকে দিয়ে দেওয়া হলো ওয়াকফ বোর্ডকে। বাহ, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কি করে নির্দিষ্ট কোনো একটা ধর্মের প্রতি এত উদারতা দেখানো যায়, আমি তো, আমার বোধগম্য হলো না। শুধু কি ভোট ব্যাংক জানি না, হলো। 1954 সালে 21শে মে ওয়াকফ অ্যাক্ট, এই যেটা সেই যে ওয়াকফ অ্যাক্ট 1923 সাল আগস্ট মাসের 5 তারিখে ব্রিটিশরা ভারতবর্ষে স্বীকৃতি দিল, সেটা আমাদের সংবিধানে আইনসভায় স্বীকৃতি দেওয়া হলো। ওই ব্রিটিশ মডেল যা যা রেখেছিল, 10% দিতে হবে, হ্যাঁ না করতে হবে, তেনা করতে হবে, একদম সেম টু সেম কপি পেস্ট, ধরে কপি করে পেস্ট করে দেওয়া হলো। তা দিগ্গজ মানুষরা তো ছিলেন সেখানে, এত নাকি কাস্ট, এত কিছু নিয়ে তাদের সেই সময়তে বড় বড় আলোচনা হয়েছিল, বড় বড় মাথা সব বসেছিল। হ্যাঁ, তাদের মাথা থেকে একটা নির্দিষ্ট ধর্মের প্রতি এত উদারতা, তারা
মানে এটা হয় কখনো? ধর্মনিরপেক্ষ একটি দেশে ধর্মনিরপেক্ষ একটি সরকার নির্দিষ্ট কোনো একটি ধর্মের সম্প্রদায়ের প্রতি এত উদারতা অন্য একটি ধর্মের সম্প্রদায়ের প্রতি আরো কেন হলো না? আরো তো অনেক ধর্ম ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, জৈন ছিল, কেন হবে না? আমার বোধগম্য এটা হয়নি আজ অব্দি। নিয়ে 1954 সালের ওয়াকফ অ্যাক্ট ব্রিটিশ মডেলে একদম রেখে দেওয়া হলো। শুধু তাই নয়, 1954 সালের যে ওয়াকফ অ্যাক্টটা ছিল সেটাকে পরবর্তী সময় বাতিল করে দেওয়া হলো। পিভি নরসিমা রাও ওই 1954 অ্যাক্টটাকে বাতিল করলো এবং বাতিল করে উনি ওয়াকফ ট্রাইব্যুনাল গঠন করলেন। ট্রাইব্যুনাল ভারতবর্ষে রেলওয়ে ট্রাইব্যুনাল রয়েছে, আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল রয়েছে। ট্রাইব্যুনাল ওয়ান টাইপস অফ সিভিল কোর্ট, এবং ট্রাইব্যুনাল গঠন করা হলো যেখানে জুডিশিয়ারির জাজ তিনিও থাকবেন, সরকারি প্রতিনিধিই থাকবেন, স্টেটের তরফ থেকে একজন থাকবেন। তাদের পাওয়ারটা পুরোটাই কিন্তু এই সিভিল কোর্টের মতোই। এখানে একটা ভুল বার্তা যাওয়া হচ্ছে যে ওয়াকফ ট্রাইব্যুনাল ওই নিজেরাই যাবে এবং সেখানে মুসলিম না, এটা নয়, এটা সত্য নয়। ওয়াকফ ট্রাইব্যুনালে মুসলিম প্রতিনিধি থাকবে, ছিল। ওয়াকফ ট্রাইব্যুনাল জাজ জুডিশিয়ারি সেকশন থেকেই জাজ থাকবেন, সরকারি অফিসার থাকবেন, এবং ওই সার্ভে কমিশনার তাতেও কিন্তু সরকারের লোকই থাকবে। এখানে এটা একটা ভ্রান্ত দিক বর্তমানে বিজেপি ছড়ানোর চেষ্টা করছে, যেটা ভুল, ঠিক নয়, এটা ঠিক নয়। এইরকম পরিস্থিতিতে এগুলো বলাটা ঠিক নয়। নিয়ে এবার ওয়াকফের মূল উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য কিন্তু হলো না। এখানে সেদিনকে তওবা সিদ্দিকী বললেন বাপ ঠাকুরদার জায়গা। বাপ ঠাকুরদার জায়গা তো নয়। 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে অ ইসলামিক ভাবে যেভাবে ওয়াকফ ঘোষণা করা হলো, বাপ ঠাকুরদার কার বাপ ঠাকুরদার? এখানে তো ছত্রপতি শিবাজির ঠাকুরদাও ওয়াকফকে সম্পত্তি দান করেছেন, ছত্রপতি শিবাজি মহারাজ নিজে ওয়াকফ সম্পত্তিতে জমি দান করেছেন। এরকম অনেক জায়গা রয়েছে ওয়াকফ জমি দান হয়েছে। ঠিক সেরকম শাহজাহানের ব্যক্তিগত সম্পত্তি কিনা তাজমহল, তার কোনো প্রমাণ নেই। তাজমহল ওয়াকফ সম্পত্তি না ব্যক্তিগত সম্পত্তি, তার ওয়াকফ ডিড আদালতের কাছে না থাকার জন্য ওইটি কিন্তু আদালত থেকে অবৈধ ওয়াকফ হিসেবে স্বীকৃতি পায়। শুধু তাই নয়, তামিলনাড়ুর একটা ঘটনা 2022 সালে ঘটেছিল এক কৃষকের জমি নিয়ে। তো তা যখন বিক্রি করতে যায় তখন সেখানকার যে ল্যান্ড রেজিস্টার অফিস হয় তারা বলেছিল ওয়াকফ এনওসি আনতে। পরবর্তীতে তারা সেটা কোর্ট অব্দি মামলা চলে, কোর্টের কাছে সেটারও ওয়াকফ ডিড না থাকার জন্য সেই জমিটাও ওয়াকফ অবৈধ ওয়াকফ হিসেবে ঘোষণা হয়। এখন প্রশ্ন হচ্ছে একটাই, যে এই পিভি নরসিমা রাও হোক বা তৎকালীন নেহরুজি হোক, বা এই 2004 সালের যখন আবার সংশোধন করা হলো তখন হোক, নরসিমা রাওয়ের সময় তো বিজেপি ফুল সমর্থন দিয়েছিলেন। ইভেন 4 সালেও বিজেপি ফুল সমর্থন দিয়েছেন। ওয়াকফকে কেন্দ্র করে প্রত্যেকটি পার্টির লোক ভীষণ রকম ভাবে সমর্থন দিয়েছেন, কারণ প্রত্যেকটি পার্টির লোক এখান থেকে নানান রকম সুযোগ সুবিধা পেয়েছে, নানান রকম। সে মল্লিকার্জুন খাড়গে হোক, চন্দ্রবাবু নাইডু হোক, আমি তো নাম বলে দিলাম আগে, প্রত্যেকে সুযোগ সুবিধা নিয়েছে, যেটা ওয়াকফের একদম শুরুর থেকে যে নিয়মে শুরু হয়েছিল তার বিরুদ্ধে। এবার আমি প্রশ্ন করি, যারা এই চিৎকার চেঁচামেচি করছেন, দেখছেন আমার দর্শক যারা রয়েছেন ইসলামী দর্শক, তাদেরকে বলি, আপনারা একবার নিজেদের ওয়াকফ বোর্ডকে জিজ্ঞেস করুন তো, যে হারামের সাথে যুক্ত নয় এমন কোনো কাজে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দেওয়া যাবে না বলা সত্ত্বেও বিজয় মালিয়াকে 99 বছরের লিজের জন্য কি করে দেওয়া হলো? মদ কোম্পানি একদম মেনশন করা হয়েছে সুরা, এরকম কারবারে এরকম ব্যবসার সাথে ওয়াকফ সম্পত্তিকে দেওয়া যাবে না, কি করে দেওয়া হলো? হারাম, হারাম তো। আপনারা এটা জিজ্ঞেস করুন যে ওয়াকফের সম্পত্তি থেকে 1% ভাগ নেওয়া যাবে না বলা সত্ত্বেও অলাদে ওয়াকফ তারা কি করে বছরের পর বছর ওই পার্সেন্ট থেকে ভাগ নিয়ে যাচ্ছে? গলত তো আপনারাই করেছেন, আপনাদের বোর্ডে যারা থাকে তারাই করেছেন। আর সরকার তো আরো বড় গলত করেছে। ওয়াকফ যে বোর্ড তাতে জবরদস্তি, ওয়াকফ যে বোর্ড তাতে জবরদস্তি ওই সরকারের প্রতিনিধি তো বসে ওয়াকফ বোর্ডে। ওয়াকফ বোর্ডের তো এটা বক্তব্য, ওদের বক্তব্য সরকার তার ইচ্ছা মতো নিজের লোককে বসিয়েছে। কোনো এক সময়ে কংগ্রেস সরকারই 10 পাস ফেল তাকেও ওই ওয়াকফ বোর্ডের সিইও করে বসিয়েছে। কি না ওই সুযোগ সুবিধা, মানে বলছি না, এটা পুরোপুরি মাফিয়া রাজ। ওয়াকফ বোর্ড মুসলিম, তারা ওই মাফিয়া রাজ করেছে রীতিমতো, যেটা ইন্ডিয়া টুডে
যেটা ইন্ডিয়া টুডের স্টিং অপারেশন, ওয়াক অফ প্রপার্টি নাম্বার 3068 মিরাট, ওয়াক অফ প্রপার্টি নাম্বার 3068 মিরাটের ইন্ডিয়া টুডের একটা স্ট্রিং অপারেশন হয়েছিল, সেখানে মিরাটের ওয়াক অফ প্রপার্টি নাম্বার 3068, সেটাতে পরিষ্কার একদম ঘুষ দুর্নীতি বেরিয়ে পড়েছিল। ওখানকার যে মোতোয়ালি ছিল, মানে এই 3068 ওয়াক অফ প্রপার্টি নাম্বার, ওয়াক অফ ডিড নাম্বার 3068, তার যে মোতোয়ালি ছিলেন তিনি ইন্ডিয়া টুডে স্ট্রিং অপারেশনে ধরা পড়ে গেছে। সেই ঘুষ নেওয়া মানে ঘুষের বিনিময়ে জমিটাকে লিজ দিয়ে দিতে চেয়েছে। তা এইটা একটা উদাহরণ দিলাম, এরকম উদাহরণ প্রচুর রয়েছে। লিজ দেওয়া হয়েছে, বিজয় মালিয়াকে কি করে লিজ দেওয়া হলো? লিজ দেওয়া হয়েছে। এখন মুকেশ আম্বানির বাড়ি ওয়াকফ সম্পত্তির ওপরে হয় কি করে? প্রশ্ন অনেকগুলো থেকে যায়। আপনি ইডেন গার্ডেন কলকাতা থেকে কেউ একজন বলছে, বা বাংলা থেকে কোথাও একটা ভিডিও বলছে যে ইডেন গার্ডেন আমাদের, ওই রাজভবন আমাদের। এই মূর্খের মতন এগুলো কথা। রাজভবন ওয়াকফ সম্পত্তি, কিন্তু রাজভবন সরকারকে দেওয়ার জন্য সরকার থেকে একটা টাকা তো আসছে, সরকার থেকে একটা টাকা তো আসছে। লিজ যেমন দেওয়া হয়েছে, লিজ থেকে তো টাকাটা আসছে। এবার সেইটা নিয়ে তো কোর্টে কেস চলছে। এই তো ব্রিটিশ পিরিয়ডে তখনই তো সমঝোতাটা হয়ে গেল যে আমরা টাকা নেব না, সরকারকে আমরা দিলাম, বিনিময়ে ওয়াকফকে স্বীকৃতি দিতে হবে। ব্রিটিশ সরকার দিল স্বীকৃতি, সেইটা কপি পেস্ট হয়ে সংবিধানে ঢোকানো হলো, আইন করা হলো, ওয়াকফ আইন করা হলো। তারপর আবার বলার কি মানে আছে যে রাজভবন আমাদের, ইডেন গার্ডেন আমাদের, ফোর্ট উইলিয়াম আমাদের? তোমরা তো তখনই সমঝোতা করে নিয়েছো, তারপর তো এখন আর এগুলো বলা যায় না আমাদের। তাহলে তখন তুমি করলে কেন? আগে নিজেরা পড়ে দেখতে হয় যে কি করেছি আমি, আমার ভুলটা কোথায় আছে। কানে আমি এরকম আঙুল তুললাম, এ 1 2 3 তিনটে আঙুল কিন্তু আমার দিকে আছে, সেটার দিকে কারোর হুঁশ নেই। কিছু হলো হিন্দু, আরে ভাই এই প্রশ্ন আমি শেষকালে বলবো। ওয়াক অফ বিল পাস হলো, ভালো কথা। সেখানে সংসদ ভবনে জয় শ্রীরাম ধ্বনি উঠছে। কি দরকার ছিল বিজেপির ওখানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার? জয় শ্রী রাম, ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম এই ওয়াক অফের মধ্যে কোথা থেকে আসলো ভাই? তো এদেরকেও বলি, তোদের ওয়াক অফ সম্পত্তি নিয়ে ঝামেলা হচ্ছে, নিজেদের গলতে তো ভর্তি, নিজেরা তো দুর্নীতি করেই রেখেছে, তারা তার মধ্যে হিন্দুদের মারছে। কি ব্যাপারটা, কি উদ্দেশ্য কি? 2005 সালে ডক্টর মনমোহন সিং, প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তার নির্দেশে তৎকালীন বিচারপতি রাজেন্দ্র সাচ্চার একটি কমিটি গঠন করেছিলেন। মনমোহন সিং এই কমিটিটা গঠন করেছিলেন প্রাক্তন বিচারপতি, তৎকালীন বিচারপতি রাজেন্দ্র সাচ্চারের নেতৃত্বে। এই সাচ্চার দেখলেন প্রচুর তদন্ত হলো এদিক ওদিক, যদিও 1 বছর পর, মানে 2006 সাল 17ই নভেম্বর 2006 সালে রিপোর্টটা পেশ করেছিলেন সাচ্চার। 2006 সালের 17ই নভেম্বর সাচ্চার রিপোর্ট পেশ করলেন এবং বললেন ওয়াকফ বোর্ডে মারাত্মক দুর্নীতি চলছে, মারাত্মক দুর্নীতি চলছে। বলছে ওয়াকফ বোর্ডের তখনকার দিনের ওয়াকফে গভীরভাবে ইসলামীদের যে উন্নতিকরণের যে উদ্দেশ্যে মানে ওই সাচ্চার রিপোর্টটা বানানো হয়েছিল, তাতে কিন্তু এটা মেনশন করা ছিল সাচ্চার কমিটিতে, যেটা নিয়ে এখন 2025-এর সংশোধনী বিলে একটিও দিক আলোকপাত করা হয়নি। পরবর্তীতে আসছি, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে ওয়াকফের ওই ট্রাইব্যুনালে জুডিশিয়ারি পাওয়ার আরো বাড়াতে, বৃদ্ধি করতে, এবং ওয়াকফকে স্বচ্ছতার সাথে, ওয়াকফে মানে ইসলামীদের নিয়ে মিটিং এ বসতে এবং ওয়াকফকে স্বচ্ছতার সাথে কি করে ঘেরা যায়, কি করে আরো সুবৃদ্ধি করানো যায় সেটা নিয়ে ভাবতে, ওয়াকফের জমি কি করে আগলে রাখা যায়, মানে সুরক্ষিতভাবে আগলে রাখা যায়, সেটার উপরেও জোরদার করেছিল, যেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো আলোচনা হলো না, সেদিনও হয়নি, আজও হলো না। এবং সেদিন রাজেন্দ্র সাচ্চার কমিটিতে জানিয়েছিলেন ওয়াকফের তৎকালীন রেজিস্টার, মানে নথিভুক্ত যা জমি ছিল, রেজিস্টার ছাড়া যদি দেখতে হতো ও তল খুঁজে পাওয়া যাবে না। রেজিস্টার জমি তখনকার দিনে ছিল 6 লক্ষ একর রেজিস্টার জমি পরিমাণ। তাতে ন্যূনতম 10% করে, মানে ওই জমিটা ধরুন মানে লিজ দিলাম, ব্যবসা মানে ওই চাষবাস করলাম, যা করলাম এইভাবেই তো আসবে, সম্পত্তিটা বাড়বে। তাতে 10%ও যদি আমি 6 লক্ষ একর 10%, শতকরা 10% বার্ষিক যদি আমি হার ধরি, তাতে তখনকার দিনে 12,000 কোটি থাকা উচিত ছিল ওয়াকফ ফান্ডে। 12,000 কোটি ছিল, কত টাকা? 163 কোটি 2006 সালে থাকা উচিত ছিল 12,000 কোটি, মানে ন্যূনতম 10% যদি ধরা হয় 12,000 কোটি থাকা উচিত ছিল, ছিল মাত্র 163 কোটি টাকা। টাকাগুলো মানে 12,000 কোটি যেটা হওয়া উচিত ছিল সেটা হলো না কেন? হবে কি করে? ম্যাক্সিমাম 88% ইসলামী
কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার না হয়ে হিন্দু মানে হিন্দুদের মানে সনাতনীদের দিয়ে দেওয়া হচ্ছে, তখন তো কোনো প্রতিবাদ জানাচ্ছে না। জানে দিল্লিতে 88 মানে আমি তর্কের খাতিরে যাচ্ছি, আমি 85% ধরলাম, 85% অন্য ধর্ম, সনাতনী ধর্ম, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ভাড়ায়। যেটা মার্কেট ভ্যালু হওয়া উচিত ছিল, এই আজকের মার্কেট ভ্যালু যদি আমি বলি যে ওই জায়গাটার দোকানটার ভাড়া হবে 25,000 টাকা, সেইটা ভাড়া দিতে হচ্ছে 1.5 থেকে 2,000 টাকা। সেই কবেকার রেট লাগিয়ে দিয়েছে। এমনও আছে 1 টাকা থেকে 100 টাকার মধ্যেও রেট লাগিয়ে রেখেছে, ওই ভাড়াই চলছে, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে একই ভাড়া চলছে, ভাড়াটা বাড়ায়নি। লিজ দিয়ে রেখেছি 99 বছরের জন্য, বিজয় মালিয়াকে লিজ দিয়ে রেখেছি 99 বছরের জন্য। বিজয় মালিয়া তো গন কেস, সুরাতে লিজ দিয়ে রেখেছে নানান রকম ভাবে। ইভেন আমি ওই যে বললাম মিরাটের ওই যে কেস নাম্বার ধরে ওয়াক অফ প্রপার্টির 3068, তার ভাবুন ওখানে যখন আসছে ঘুষের বিনিময়ে জমি, এরকম তো হয়েছে প্রচুর জায়গায়, এরকম হয়েছে যে ঘুষ নিয়ে ওয়াক অফ জমি মাফিয়া রাজ করে বেরিয়েছে রীতিমতো। শুধু ওয়াক অফ বোর্ডের লোক তারা নয়, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরাও করেছে। সর্বনাশ করে দিয়ে গেছিল ব্রিটিশ। তারপর আরো ওয়াক অফকে পাওয়ারফুল করলো কংগ্রেস, জওহরলাল নেহরুজিও করলেন, পিভি নরসিংহ রাও করলেন। ইন্দিরা গান্ধী 76-এর সময়তে যখন টালমাটাল অবস্থা, তখন চিঠি পাঠাচ্ছেন প্রত্যেক রাজ্যকে। সেই সময় মানে পলিটিক্স এর মধ্যে একদম, ওই জন্য বললাম ঘেটে ঘ অবস্থা। ওয়াকফকে যদি এখন কেউ চায় যে এটাকে সংশোধন করব, এটাকে বন্ধ করব, কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী সরকার, সেখানে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরণ রিজিজু তিনি বলছেন রাজ্যসভায় দাঁড়িয়ে, নো ল্যান্ড উইল বি টেকেন আন্ডার ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে উদ্দেশ্য কি? যেটা নিয়ে কোর্টে কেস চলছে, কেন্দ্র সরকার এটাও বলছে যে ওয়াকফের যে ইস্যুগুলো নিয়ে কোর্ট কেস চলছে, সেই কেসগুলো যতদিন না মিটবে ততদিন সেটা সরকারি সম্পত্তি হিসেবেই ঘোষণা হবে। তাহলে কি মুকেশ আম্বানির বাড়ি যেটা ওয়াকফ জায়গা, সেটা যে লিজ নেওয়া, সেটা কি সরকারি সম্পত্তি হলে সরকারি ভাবেই হবে? এই প্রশ্ন আমার বোধগম্য হলো না, অনেকগুলো ব্যাপারই বোধগম্য হয়নি। কারণ এটা তো সত্যি কথা যে ওরা যেরকম ওয়াকফ বোর্ড থেকে যেরকম এই জমি এত এত জমি নিয়ে নানান রকম দুর্নীতি করেছে, জবরদখল করেছে সেই 1192 খ্রিস্টাব্দী থেকে, মানে ইসলামিক ভাবে যেভাবে ওয়াকফকে ওয়াকফ করে করা যায় সেভাবে ওয়াকফকে করা হয়েছে। এমন তো হয়েছে যে উত্তরপ্রদেশের ওদিকে ওয়াকফের নাম করে জমি নিয়ে রেখেছে, ওই কবরখানা করে রেখেছে, পরে তদন্ত করে দেখা গেছে সেখানে মানুষের কোনো হাড় কঙ্কাল কিছুই নাই। তো এরকম হয়েছে জবরদখল করে, এরকম অনেক জায়গাতেই হয়েছে, জোর করে ধর্ম দখল করে। কেউ তো মানে অত্যাচারিত না হলে স্বেচ্ছায় আমি আপনি নিজের ধর্ম ছেড়ে চলে যাও? নিজের মাকে কেউ যতই সংসারে অশান্তি থাক, নিজের মাকে কেউ ছেড়ে যায় না, এটা বাস্তব কথা। খুব অত্যাচার না হলে ধর্ম চেঞ্জ কেউ করে না। ধর্ম চেঞ্জ করিয়ে জবরদখল করিয়ে ওয়াকফ হয়েছে, হাতে ঘা লাগছে। তাই এখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বা এই ক্যাটাগরির যে মানে বয়োজ্যেষ্ঠ ইসলাম ধর্মের লোক রয়েছেন, তারা যারা জানেই না ওয়াকফ সম্বন্ধে, যারা ওয়াকফের বিন্দুমাত্র কিছু জানে না, কুরআন শরীফ পর্যন্ত খুলে দেখেনি কোনোদিনও, তাদেরকে ভস্কাচ্ছে। ওদের তো মাথাটা মোটা, শিক্ষা তো নাই যে ভালো করে বুঝি কি ব্যাপার, কেন ব্যাপার। নিজেদের বোর্ডকে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে আমার যে দরিদ্রতা দূরীকরণের জন্য ওয়াকফ চালু হলো, আমরা তাহলে দারিদ্র সীমার নিচেই থেকে গেলাম কেন? এত যদি জমি থাকে তা সেই জমি আমি পেলাম না কেন? বলা তো হয়েছিল যে জমিটা দিয়ে ইসলামীদের জন্য, ইসলাম ধর্মের সম্প্রদায়ের জন্য, বা এরকম মেনশন ছিল না যে ইসলাম ধর্মের জন্য, সকল ধর্মের মানুষের জন্যই জনহিতকর কল্যাণে সেটি ব্যবহৃত হবে, এইটাই বলা হয়েছিল। বেশ ভালো কেন্দ্র সরকারের এখন বক্তব্য যে এই যে 2025-এ ওয়াকফ সম্পত্তি, এখন এটাও বলা হচ্ছে যে সরকার কি ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবে। 1959 সালে হিন্দু রিলিজিয়াস অ্যান্ড এন্ডাওমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের আওতায় বহু সনাতন ধর্মের সম্পত্তি, মন্দির, দেবত্ব সম্পত্তি সরকারের দখলে আজও কিন্তু রয়েছে। বহু মন্দির রয়েছে এরকম, বহু। 1959 সাল ওই হিন্দু রিলিজিয়াস অ্যান্ড এন্ডাওমেন্ট অ্যাক্ট অনুযায়ী আছে এরকম খবর। ওই একটু ঘেটে ঘুটে দেখুন, সব পেয়ে যাবেন। আমার মুখের কথা তাই বিশ্বাস করতে হবে এত নয়, আপনি ঘেটে দেখতে পারেন। তো 2014 সালে সুপ্রিম কোর্টের কেস চলছে যে আদৌ এটা ওয়াকফ সম্পত্তি না আদৌ এটা ওয়াকফ সম্পত্তি নয়। মানে এই শ্রেণীটাকে, এই ধর্মটাকে এরা যখন নিজেরা কিছু জানে না, সেই সুযোগটা লাগিয়ে প্রতিটা রাজনৈতিক দল
রীতিমতো নিজেদের স্বার্থ চরিতার্থ করে গেছে। 2014 সালে ইলেকশন জেতার জন্য শুধু ভোট ব্যাংকের জন্য, ভোট বড় বালাই, ভোট ব্যাংকের জন্য কি দরকার ছিল কংগ্রেসের? 123টা সম্পত্তি ওয়াকফকে দিয়ে দেওয়ার, যেটা নিয়ে কোর্টে কেস চলছিল। কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না, ওটা তো আদালতে কেস চলছিল। বিজেপি জিতলো, ওটা কিন্তু আবার চলে আসলো সরকারের হাতে। এইগুলো নিয়েই এই মানে সমস্যা তৈরি হয়েছে, যেগুলো কোর্টে কেস চলছে, সরকারের হাতে রয়েছে। ওয়াকফ বলছে আমার সম্পত্তি, সরকার বলছে না, যতদিন না কেস মিটবে ওটা সরকারি সম্পত্তি। এবার সরকার সময় বেঁধে দিল, কি নতুন করে আইন যেটা হচ্ছে সেখানে সরকার সময় বেঁধে দিল যে 6 মাসের মধ্যে ওয়াকফকে জানাতে হবে যে সেই সম্পত্তি রেজিস্টার করতে হবে। মানে আগে নিয়ম ছিল যেটা, যে মুখে আমি বলে দিলাম যে আপনাকে আমি এই জমিটা ওয়াকফ করলাম, ওই মৌখিক ব্যাপার হবে না। এটা খুব স্বাভাবিক, হওয়া উচিত নয়। 77 বছর স্বাধীনতা পেরিয়েছে, কবে কি আমি করেছি, কবে তালাক 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 হয়ে গেল, এইসব বন্ধ হওয়া উচিত। এটা বন্ধ হয়েছে, খুব ভালো হয়েছে। মৌখিক ভাবে এরকম কাউকে আমি দিলাম, আপনাকে আমি একটা জমি, আমি রামকৃষ্ণ মঠকে একটা জমি দিলাম, মুখে বললাম আমার বাড়িটা রামকৃষ্ণ মিশন, কাল থেকে রামকৃষ্ণ মিশন ব্যানার টাঙিয়ে দিয়ে চলে যাবে, এটা হয় কখনো? তার তো একটা ডিড থাকবে। তো সরকার যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে, ডিড দাও। আর এই ডিডের কথা আজকে নরেন্দ্র মোদীর সরকার বলছে, আমি তার হয়ে কথা বলছি না। এই ডিডের কথা আজকের কথা নয়, এই ডিডের কথা কিন্তু তখনকার থেকে বলা হয়েছে। প্রফেট হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহ, তারও ওই সময় 634 খ্রিস্টাব্দ, তখন থেকে কিন্তু লিখিতভাবে ডিড করার কথা বলা হয়েছে, যেটা আমাদের এখানে লিখিতভাবে সেই ডিড ছিল না। লিখিত ডিডের কথাই বলা হয়েছে, এবং কমিটি যেটা তৈরি করে দেওয়া হয়েছে যে কিভাবে কি পারপাসে। শুধু তাই নয়, যে ওয়াকফ করছেন, তো ওয়াকিফা, সে কি পারপাসে ওয়াকফ করছে, মানে আমি চাইলাম গিয়ে দিয়ে দিলাম, এরকম হবে না। আমি কারোর জবরদখল করে নিয়ে এসে ওয়াকফ করছি কিনা সেসব তদন্ত করতে হবে, কি পারপাসে দিচ্ছি সেগুলো লিখতে হবে। আরে উদ্দেশ্য ওয়াকফের খুব ভালো ছিল, কিন্তু সেটাকে একটাও পালন করলো না। ইসলামিক কুরআন শরীফের বিরুদ্ধে গিয়ে পুরোপুরি ওয়াকফটাকে চালানো হলো, এবং দুর্নীতিতে একদম শেষ, ঘেটে ঘ পরিস্থিতি। কেন্দ্র সরকার এখন যেটা বলছে এই নতুন ইয়েতে, যে ওয়াকফ বাই ইউজার বাতিল হয়েছে। এটা একটা বুঝতে হবে ওয়াকফ বাই ইউজারটা কি জিনিস। ওয়াকফ বাই ইউজার হচ্ছে, ধরুন একটা মসজিদের পাশে কেউ হয়তো জুতো খুলছে, মসজিদ করতে ওই নামাজ পড়তে হবে বলে, বা সেখানে হয়তো নামাজ অনেকটা ছোট জায়গা হলে অনেক সময় দোকানের সামনে আজান টাজান পড়ছে, তো বলছে যে ওয়াকফ বাই ইউজার মানে ব্যবহার করা হচ্ছে এরকম জায়গা, সেটাও ওয়াকফের হয়ে যাবে। তো এটা তো কখনো হতে পারে না। আমার জমি, আমার একটা দোকান আছে, সেখানে কেউ এসে মানে আমি কালীঘাট মন্দিরের পাশে একটা দোকান, এখন সেই দোকানের সামনে এসে ভক্তরা লাইন দিচ্ছে, তো কেউ আমাকে বলতে পারবে যে আমার এই দোকানটা সরিয়ে নাও, বা এই দোকানটা আমার ভক্তরা লাইন দিচ্ছে বলে এই দোকানটা কালীঘাট মন্দির কমিটির হয়ে গেল? এটা তো হতে পারে না। এই নিয়মটা বন্ধ হয়েছে, ভালো হয়েছে। ওয়াকফ বাই ইউজার বন্ধ হওয়া উচিত। 5 বছর ইসলাম প্র্যাকটিস করবে এমন ব্যক্তির থেকেই দান নেওয়া যাবে। তুমি যখন আজকে বলেই দিচ্ছ যে হিন্দুরা আমাদের মুসলিমদের কোনো দান দিলে সেই দান আমরা মুসলিম কাজে নিতে পারবো না, অথচ তোমার ইসলাম ধর্মের শেষ পেগাম্বার প্রফেট হযরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহ, তিনি তো কোথাও বলেন নাই ভাই। হ্যাঁ, কিংবা এই হযরত প্রফেট ইব্রাহিম বা হযরত প্রফেট ইসমাইল বা এই ইভান বাতুতা, এরা কেউ কোথাও বলে নাই যে কারোর থেকে নেওয়া যাবে না। নির্দিষ্ট করে তোমাদের এখনকার প্রজন্ম, এখনকার হঠাৎ গজিয়ে ওঠা এই ইমাম, এরা মানে যারা এই মোহাম্মদ ঘড়ি 1192 খ্রিস্টাব্দ পৃথ্বীরাজ চৌহানকে হারালো, এই মোহাম্মদ ঘড়ির অনুসারী যারা, তারা বলছে নেওয়া যাবে না, কিন্তু দখল করা যাবে। তুমি দিতে পারো, মানে ব্যাপারটা এরকম যে আপনি মসজিদে গিয়ে টাকা দিবেন, সেটা কিন্তু বলছে ওরা মসজিদের কোনো কাজে লাগবে না। এদিকে মসজিদ কর্তৃপক্ষ জবরদখল করে ভয় দেখিয়ে জায়গা দখল করতে হবে, সেটা নাকি বৈধ। এগুলো কোনোটাই ইসলামিক, কোনোটাই কুরআন শরীফের পথে নয়। তাই এইটি একদম ঠিক পয়েন্ট। 5 বছর ইসলাম প্র্যাকটিস করছে এমন এমন ব্যক্তির থেকেই দান নেওয়া যাবে। তুমি যদি, তোমাকে নেওয়ার দরকার নেই, কারোর থেকে নিতে হবে না, তুমি তোমার ধর্মের লোকের থেকেই নাও। ফ্যামিলি ওয়াকফে নারীদের ভোগ দিতে হবে, যেটাতে আগে ছিল ওই যে অলাতে ওয়াকফে আগে ছিল শুধুমাত্র উত্তরাধিকার হিসেবে পুরুষরা পাবে, কিন্তু এখন সরকার বলছে না, ওয়ালাতে ওয়াকফে পুরুষ নয় নারীরাও ভাগ পাবে। সেখানে আমি জানি না কিসের বেসিসে এটা উনি বললেন, যে ওয়াইসি সাহেব বললেন যে হিন্দুরা যদি হিন্দু ইনহেরিটেন্স ল, সেটার পক্ষে নাকি ওয়াইসি সাহেব, আমি শুনেছি বক্তব্যটা, উনি লোকসভায় বলছেন যে হিন্দু ইনহেরিটেন্স ল অনুযায়ী বাবার সম্পত্তি মেয়েরা পায় না, তাহলে আমাদের ক্ষেত্রে কেন অলাতে ওয়াকফে পুরুষের জায়গায় নারীরাও পাবে? আরে এরা পার্লামেন্টে যায়, একটা পাতা হাতে নিয়ে যায়, যারা এই স্ক্রিপ্টটা লিখে দেয়, আমি তো পার্লামেন্টারিয়ান নই,
এরা কি মানে এদের কি সেই কমন সেন্সটা নাই? 2005 সালে হিন্দু ইনহেরিটেন্স ল মানে এই উত্তরাধিকার আইন, এটা তো সংশোধন হয়েছিল 2005 সালে, এবং তারপর থেকে হিন্দু উত্তরাধিকার আইন 2005 সাল সংশোধনী আইনের পর থেকে হিন্দু উত্তরাধিকারে কন্যা পুত্রের সমান অধিকার প্রাপ্ত। মানে যদি কোনো বাবার ছেলে থাকে, ছেলে মারা গেছে, কিংবা ছেলে নাই, শুধু মেয়েই রয়েছে, সম্পত্তি সেই মেয়ে পাবে। হিন্দু ইনহেরিটেন্স ল অ্যামেন্ডমেন্ট বিল 2005 সংশোধন হওয়ার পর। এইগুলো, এটা ওয়াইসি সাহেব জানেন না? ওয়াইসি সাহেব লোকসভায় বলে দিলেন। তো এটা ভালো একটা দিক। অলাতে অকাফ যদি চালুই থাকে, অলাতে অকাফ শুধুমাত্র পুরুষরা কেন পাবে, নারীরাও পাওয়া উচিত। ভালো। দুজন অমুসলিম প্রতিনিধি, আমি ফার্স্টেই বলেছিলাম যে সংবিধানের তোয়াক্কা কেউ করে না, দুজন অমুসলিম প্রতিনিধি রাখতে হবে না, এটা উচিত নয়। আর্টিকেল 26 সংবিধান বলছে ধর্ম যার যার, প্রতিটা ধর্মের নিজস্ব স্বাধীনতা রয়েছে, তার ধর্মকে কিভাবে সে পরিচালন করবে। ফলে এখানে আমার রাম মন্দিরের বোর্ডে, তারকেশ্বরের বোর্ডে ওই ফিরাদ হাকিমকে বসিয়ে কি প্রমাণ হয়? ধর্ম নিরপেক্ষ? এভাবে ধর্ম নিরপেক্ষ হয় না। ধর্ম মানে যা আমি ধারণ করি, আমার পৈতে ধারণ করি, সেটা ফিরাদ হাকিম করবে? ফিরাদ হাকিমের সুন্নাত আমি করব? হয় না তো। তা যা আমি ধারণ করি, আমার সংস্কৃতি, আমার শিক্ষা, আমার বিশ্বাস, সেটাকে আমি অন্য ধর্মের লোককে কেন আমি আনবো? এটা কখনোই উচিত নয়। এটা মুসলমানদের ওয়াকফ বোর্ডে তারাই থাকবে যেরকম ছিল আগে, সরকারের প্রতিনিধির লোক থাকে, আর স্টেটের তরফ থেকেও একজন লোক থাকে, মানে দলের লোক নয়, স্টেট পরিচালন মানে সিএস, সিভিল সার্ভিস, এই ক্যাটাগরির অফিসার থাকে, সেটাই থাকবে, মুসলিমরাই থাকবেন। আর একটা জিনিস যেটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যে এটা এই 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 জিনিসটাও আমার বোধগম্য হয়নি যে কেন এটা তৎকালীন কংগ্রেস সরকার করেছিল। আন্ডার সেকশন 66G অনুযায়ী লিমিটেশন অ্যাক্ট 1908 সালে যে 12 বছর কেউ যদি এক জায়গায় থাকে, তার মালিক সেই হবে, এবং সেটা পরবর্তীতে আন্ডার সেকশন 66G ওয়াকফ অ্যাক্ট সেটাকে বাড়িয়ে করা হয়েছিল 30 বছর, যে 30 বছর যদি কেউ এক জায়গায় থাকে তাহলে সেটা ওয়াকফ। মানে ধরুন আমার জায়গা, ও এক মুসলিম ওই সময়তে 47-এর দেশভাগ হলো, সে এসে ওই ভ্যাকিউ ল্যান্ড, হয়তো সেখানে থাকেনি, সে এসে এখানে রয়েছে, হ্যাঁ, রওয়ার পরে সেখানে সে থাকছে পড়ছে, 12 বছর অব্দি থাকলে পরে সেটা তার জায়গা হতো, বাড়িয়ে সেটা করলো। এবার 12 বছর পর আমার মনে হতে পারে, না ভাই আমার জায়গাটায় আমি বিক্রি করব, আমার মেয়ের বিয়ে আছে আমি বিক্রি করবো, বা অন্য কোনো সমস্যা আছে আমি বিক্রি করবো, বলতেই পারি। সেটাকে করে দিল 30 বছর, যে না 30 বছর অবধি তুমি যদি কেউ থাকবে তাহলে তারপরে সেটাকে বাড়িয়ে করলো অনির্দিষ্টকাল। ওই ভোট ব্যাংক, সবেতেই ভোট ব্যাংক। কোনো দরকার ছিল এটা করার? ভোট ব্যাংকের? আমার জায়গা, আমার জমি, বলার কোনো ব্যাপার নেই। এখানে ওয়াকফ বাই ইউজার যেটা বাতিল হলো, সেটা খুব ভালো বাতিল হয়েছে। আন্ডার সেকশন 3A1 সেখানে বলা হচ্ছে 1 বছরের মধ্যে যদি কেউ আপত্তি না জানায়, মানে ওই মসজিদের পাশে আমার জায়গা রয়েছে, আমার দোকান রয়েছে, ওয়াকফ বলছে, মসজিদ কমিটি বলছে, বা মন্দির কমিটি বলছে যে দোকানটা তার সম্পত্তি হয়ে গেল। আমি যদি সেটা বলার পর 1 বছরের মধ্যে আপত্তি না জানাই, আমি আর কোনোদিনই আপত্তি জানাতে পারবো না, সেটা ওয়াকফ বোর্ড বা মন্দির বোর্ডে, মানে মন্দির বোর্ড নয়, ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। ব্যাপারটা এরকম, আমি মন্দির দিয়ে বোঝাতে চাইলাম, ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এটা হয় কোনোদিনও? ওই জন্য এটাকে বন্ধ করে দিয়েছে, যে না, হবে না, চলবে না, ঠিক করেছে, এটা দরকার। দ্বিতীয়ত হচ্ছে ওই আন্ডার সেকশন 107 বাতিল। আচ্ছা, রেজিস্টার্ড সম্পত্তি ওয়াকফ, মানে যা কিছু রেজিস্টার্ড সেটাই ওয়াকফ। এবার এখানে একটা সরকারের চাল, এটা আবার আমি এটাতেও বুঝলাম না, জয় শ্রীরাম স্লোগানের মতন। সরকার 2020 সালে সুপ্রিম কোর্টকে বলছে, কেন্দ্র সরকার, এই বিজেপি সরকার, 99% ওয়াকফ সম্পত্তি রেজিস্টার্ড কমপ্লিট। তাহলে তুমি আবার এখন কিসের জন্য বলছো রেজিস্টার্ড? তাহলে কি যেগুলো কেসে, মানে কোর্টে কেস চলছে, যেগুলো তুমি বলে দিচ্ছ বকলমে যে কোর্ট কেস চলা যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, সেগুলো যতদিন না কেস মানে কোর্টের রায় আসবে ততদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তি নয়, সেটা সরকারি সম্পত্তি। তাহলে সেই সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন তুমি করতে বলছো, তার মানে কি সেটা কি ওই মুকেশ আম্বানির বাড়ি, কোর্ট কেস চলছে, তাহলে সেটাকে সরকারি সম্পত্তি, মানে ওটাকে সুরক্ষিত? তাহলে কি বকলমে এই দারিদ্রতা দূরীকরণ, মুসলিমদের, মহিলাদের এই কথা, কারণ যখন তুমি বলছো যে মুসলিমদের ওয়াকফ বোর্ডে 2জন করে মহিলা প্রতিনিধি দিতে হবে, অদ্ভুত কাকতালীয় ব্যাপার। এই 4 এপ্রিল ওই মাঝরাতে, মানে টান টান বিরোধী সরকার পক্ষ দুজনের চরম বাকবিদণ্ডার পর যখন বিলটা পাস হচ্ছে, একটা মহিলা, মুসলিম মহিলা এমপি বিজেপির হয়ে ছিল সেদিন সেখানে? বিজেপির একটা কোনো মুসলিম মহিলা প্রতিনিধি আছে? মুসলিম মহিলাদের, এই তো বিলকিস বানুরের হত্যাকারী গলায় মালা নিয়ে জেল থেকে বেরোলো,
তারা আবার মহিলাদের সংরক্ষণ, মহিলাদের নিয়ে ভাবে। দ্রৌপদী মুর্মু, মাননীয় রাষ্ট্রপতি মহোদয় মহাশয়া, তাকে তো আমন্ত্রণ পর্যন্ত জানায় না। নতুন সংসদ ভবন যখন উদ্বোধন হলো, তাকে তো আমন্ত্রণ পর্যন্ত জানায়নি। এরা আবার কি কথা বলবে? এরা সরকারের আরেকটা জিনিস প্রশ্নের মুখে। সরকার বলছে যে ওয়াকফ বোর্ডের মধ্যে ও সংখ্যালঘুর মধ্যেও সংখ্যালঘু রয়েছে, মানে ওই মুসলিমদের মধ্যেও তো ওবিসি রয়েছে, দলিত সম্প্রদায় রয়েছে, তাদেরকেও নিয়ে আসা হয়েছে। ওই বারোয়া এই বোর্ড, ওই বোর্ডগুলোকেও নিয়ে আসা হয়েছে। ভালো, এটা খুব ভালো দিক তাদের ক্ষেত্রে। সেম আমাদেরও হোক। সনাতন ধর্মের যারা দলিত রয়েছে, আদিবাসী, মাঝি, আরো চন্ডাল, ডোম, হাড়ি, যাবতীয় যা কিছু রয়েছে নিয়ে আসা হোক তাদেরকেও। রাম মন্দির হোক, এই মন্দির হোক, পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে দীঘায়, তো সর্বত্রই ঢোকাও, তাহলে তাদেরকেও ঢোকাও। আরেকটা বিল আসুক, তাহলে সমাজে অচ্ছুত থাকবে না। নিজের বেলায় হয় না, অন্যের বেলায় কেন? নিজের বেলাতে আমি ওই কোনো মুসলিমকে আমার প্রতিনিধি করব না। একটা পশ্চিমবঙ্গে তারকেশ্বরে হয়েছে, ওটা দিয়ে তো আর গোটা দেশ চলবে না। গোটা দেশের কটা তিরুপতি মন্দিরে কে আছে? ঢুকতে দেবে মুসলিমদের? পুরীর মন্দিরে হিন্দুদেরই ঢুকতে দেয় না। ইন্দিরা গান্ধী ঢুকতে পারেনি, মমতা ব্যানার্জি ঢুকতে পারেনি বলে দীঘায় পুরীর মন্দির চালু হচ্ছে। তো সেখানে মুসলিমদের হবে? এইটা বন্ধ করতে হবে। বন্ধ করার দরকার নেই, কোর্টে কেস চলে গেছে, যোজনা কমিশন ঠান্ডা করে, এমনি ওয়াকফ বিল চলে গেছে। বেকার এই শামসেরগঞ্জ, ধুলিয়ান এসব করে লাভ নাই। বোঝে না, শোনে না এরা, মানে ন্যূনতম অশিক্ষা নাই। জন্ম হওয়ার পরই পেটো বারুদ এসব নিয়ে খেলা, মুখে অশ্লীল ভাষা, এই তোদের শিক্ষা। মসজিদে কিভাবে ঢুকতে হয় সেটা পর্যন্ত জানে না। 5 ওয়াক্ত নামাজটুকু পড়ে না, ফাজরের ওয়াক্ত যে নামাজ পড়ে না। এদেরকে আবার কি বলবো? এ তো ঠিকঠাক করে তো মনে হয় প্রথম প্রফেট কে ছিল তাও বলতে পারবে না। তা চলে এলো। এক তো ওই বিফ, গোশ খাওয়া, ওইটা খেয়ে, মানে ইসলাম মানেই গোশ খাওয়া, এই ওদের জ্ঞান। এর বাইরে ওদের কোনো জ্ঞান নেই। সার্ভে কমিশন আর সার্ভে করবে না, করবে ডিএম। আরে ভাই, সার্ভে কমিশনটাও তো সরকারি লোক ছিল, আর ডিএমটাও সরকারি লোক। সার্ভে কমিশন স্বাধীনভাবে, অনেকে বলছে সার্ভে কমিশন স্বাধীনভাবে সার্ভে করতো, তাই করতো কখনো? সার্ভে কমিশনটা কারা ছিল? সার্ভে কমিশনে তো ছিল সরকারি লোক। আর ডিএমও সরকারি লোক, দুজনেই তো আদেশ পালনে বাধ্য। নিজের ইচ্ছা মতন ডিএম যাবে, কালেক্টর মানে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের এখানে ডিএম বলি, বাইরে সব কালেক্টর। এখানে তো কালেক্টরের কি জিনিস বোঝেই না। এখানে কালেক্টর মানে বালি আদায়, কয়লা আদায়, ওই অন্য কালেক্টর আছে এখানে ডিএম এর কালেক্টর হয় না। মানে হলেও প্রশাসনিক ভাবে হলেও ওটা কেউ জানেই না যে ডিএম মানে কালেক্টর। তো কালেক্টর হচ্ছে ডিএম। তো কালেক্টর গিয়ে কি করবে? যা ওর উপর অর্ডার আসবে ও তাই করবে। ও কি ওখানে, আমি কালেক্টর, আমি ডিএম, আমি গিয়ে নিজের ইচ্ছা মতো বলবো এটা করিস না, ওটা করিস না, এই জমিটা ওয়াকফের নয়, ওই জমি? আমাকে যা বলবে আমাকে তাই করতে হবে। অত এইটা নিয়েও অত চিন্তা করার দরকার নাই। সরকার দুটো জিনিস, মানে এই ওয়াকফ বাই ইউজার বাতিল করা, আন্ডার সেকশন 107 বাতিল করা, যেগুলো বললাম 5 বছর ইসলাম প্র্যাকটিস করলে তবেই দান নেওয়া যাবে, এগুলো ঠিক আছে। মহিলাদের ওই অলাতে ওয়াকাফ মহিলারও পাবে, ঠিক আছে। বাকিগুলো একটাও মানতে পারলাম না, কারণ বাকি তুমি অন্যদের ওপরে গিয়ে মানে চোখ দেবে। আর অডিট নিয়ে ওয়াকফ বোর্ডেরই বা এত সমালোচনা করার কি আছে, যেখানে সাচ্চার কমিটি বলে দিচ্ছে যে কোথায় 12,000 কোটি টাকা থাকার কথা ছিল, সেখানে ছিল তখন 2006 সালে 163 কোটি টাকা মাত্র। হাজার কোথায়, কোটি কোথায় শুধু। তা আজকে সেটা বেড়ে 12,000 কোটি টাকাটা বেড়ে যাবে আরো কত হাজার কোটি টাকা। সেখানে ওটা বেড়ে আসবে হয়তো তর্কের কাছে 500 কোটি টাকা ধরলাম, যা আছে, আদৌ আছে কিনা আমি জানি না। তো সেখানে যদি অডিট হয়, অডিট তো আমাদের পুরীর মন্দিরেও সরকারি অডিট হয়। সরকারের, তুমি এই রাষ্ট্রে রয়েছো, এই রাষ্ট্রে তোমার ধর্ম আলাদা জিনিস, আর মেনটেনেন্স আলাদা জিনিস। ধর্ম যা কিছু ধারণ করো, তোমার ধর্ম তোমার আলাদা ব্যাপার। তুমি মসজিদে যাও, জমায়েতে মসজিদ, মানে একসাথে একত্রিত জমায়েত হয়ে জামা মসজিদ যে উদ্দেশ্যে শুরু হয়েছিল, তুমি মসজিদে যাও, যেখানে যাও, মন্দিরে যাও, গির্জায় যাও, যা করো। কিন্তু সরকারের আন্ডারে থাকতে গেলে সরকারি নিয়ম নীতি মানতে হবে। এখানে ওই গাজওয়ারি করলে তো হবে না, জিনিসগুলোকে বুঝতে হবে, আইন মাফিক তোমায় চলতে হবে। আইনের বাইরে তো কোনো কিছু নয়। আলটিমেটলি যেটা বোঝা গেল, দুটো পয়েন্ট বেরিয়ে আসলো এই ওয়াকফ নিয়ে। এক, ওয়াকফ বোর্ড নিজে দুর্নীতিগ্রস্ত, ভীষণ রকম বলা যাবে না, পুরোটাই দুর্নীতিগ্রস্ত। ইসলামিক এবং অবৈধভাবে কুরআন শরীফের বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচরণ করে এই ওয়াকফকে চালিয়ে গেছে, যা সম্পূর্ণভাবে মানে অবৈধ, হারাম। এটা হারামই বলা চলে, কারণ বিজয় মালিয়াকে দিয়ে দিচ্ছে 99 বছরের লিজ, এটা হারামি। সুদ নিচ্ছে ওয়াকফ সম্পত্তি থেকে, এটা তো হারামি। তো ওরা যেরকম করেছে, এখন দেখতে হবে এই যে বিশাল জমি,
এত একর একর লাখ একর জমি, তখনকার দিনে 6 লক্ষ একর, এখন সেটা বেড়ে হয়তো 12-15 লাখ একর হয়ে গেছে হয়তো, আমার এক্সাক্ট জানা নেই, আমি বলতে পারবো না, কারণ আমি এখানে সাহসের সাথে সত্যি কথা বলতে বসেছি। আন্দাজে একটা ফিগার বললাম, তারপরে সেটা মিললো না, ও সব বলে লাভ নেই। তো এই জমিটা নিয়ে সত্যি কি সরকার দারিদ্র দূরীকরণের জন্য মরিয়া চেষ্টা, এত উদারতা, এত উদাসীনতা দারিদ্রদের জন্য, সত্যি কি তাই? নাকি সরকারের প্রিয় কিছু বন্ধু, মানে সরকার নয়, ওই পার্টিকুলার এক ব্যক্তি, তার প্রিয় কিছু পুঁজিবাদী বন্ধু, তাদেরকে সুবিধাকরণ করে দেওয়ার জন্য এই পুরো কন্ট্রোলটা ওয়াকফ থেকে নিয়ে নিজের হাতে রাখতে চাইছে? ওয়াকফের কাহিনী সত্যি ঘেটে ঘ অবস্থা। ওয়াকফ বোর্ড এর জন্য সম্পূর্ণ দায়ী। ইসলামের যারা বরিষ্ঠ ইমাম সাহেব, যারা মুয়াজ্জিম যারা রয়েছেন, তারা তো চূড়ান্ত রকম ভাবে ব্যর্থ, তারা সত্যিই দায়ী। মোতাওয়াল্লিরা দায়ী। অতএব নিজেদের দায় নিয়ে আলোচনা করার সময়টা, শুধু শুধু ওই হিন্দু মেরে হিন্দু কেটে ওই জিহাদ জেহাদ ওইসব করে লাভ নেই। নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়াটা ভালো। আর রইল পরে রাষ্ট্রের সাথে যেটা সেটা কোর্ট চলছে, এগুলো করে কিছু হবে না। রাষ্ট্র এসব নিয়ে, কারোর জমি, সত্যিই কারোর জমি যাবে না, কারোর কিছুই হবে না। আছে কিছু শিল্পপতি পুঁজিবাদী মানুষ, তাদেরকে সুরক্ষিত করার জন্যই এইসব, এই এত ঝড় ঝন্ডা বাঘ বিদণ্ডা করে এই অ্যামেন্ডমেন্ট বিল। ওয়েট অ্যান্ড সি, সুপ্রিম কোর্টে কেস চলছে। যদিও সুপ্রিম কোর্টের যা যোগ্য অযোগ্যর অযোগ্য রায় বেরোলো, তাতে কি রায় বেরোবে আমি জানি না, আই এম নট শিওর। তো আদালতে কেস চলছে, কেস চলুক চাই না চলুক, ওয়াকফ এখন আপাতত ঠান্ডা ঘর। আর এমনিও ওয়াকফ ঠান্ডা ঘরে ঢুকে যাওয়ার সময় খুব শিগগিরই হয়ে আসছে। ওয়াকফকে তো এরকম এক রাতে এক লহমায় আমি বলে এলাম চেঞ্জ হবে না, এটা হবে না। যদি আমি জমি দেখে লোভ সামলাতে না পারি যে অত জমি, আমি এবার জমি শেরশাহ হবো, শের খাঁ হয়ে যাবো, বসে থাকবো, সেটাও হবে না। আমি চাইলেই মোতাবালি হতে পারবো না। তবে ওয়াকফ বোর্ডকে নিজেদের স্বচ্ছতার জন্য ভাবতে হবে, এটাকে কি করে সুরক্ষিত রাখা যায় সেটাও ভাবতে হবে। এইখানে হিন্দু মুসলিম এসব টেনে না, তোমার জিনিস তোমাকেই ভাবতে হবে। আর জিনিসটা ভালো করে আবারও বলছি, জিনিসটা শুরু কিন্তু হয়েছিল মহৎ উদ্দেশ্যে, যে উদ্দেশ্যটা কিন্তু খারাপ করলো এই মোহাম্মদ ঘড়ির অনুসারীরা। তো অতএব ওই মহৎ উদ্দেশ্য যদি ফিরিয়ে আনা যায়, আমার শুভেচ্ছা সমর্থন সবসময় থাকলো। ইসলাম কোনো খারাপ জিনিস নয়, ইসলাম কোনো অ্যালার্জির নাম নয়, ইসলাম একটা ধর্ম এবং অত্যন্ত পবিত্র উদার ধর্ম। আর রইল পরে সরকারের তো মোদিজি তো হয়ে এলো 75-এর কাছাকাছি, তো নিজের নিয়মে গেরা কলে ক্ষমতার ভার দখল রাইসিনা হিলস হয় কিনা সেটা দেখার অপেক্ষা। ততক্ষণের জন্য শুভরাত, ভালো থাকবেন সকলে। আর সাবস্ক্রাইব, পাশে থাকা প্রেস আইকন, এইটুকুই শুধু চাওয়া। নমস্কার।